আসসালামু আলাইকুম দর্শক, শাহনাজ বিডি ফুড ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাঁঠালের বিচি দিয়ে লতি রান্নার রেসিপিটি দেখার জন্য। আমার মা এই কাঁঠাল লতির রেসিপিতে অল্প কিছু মশলা ব্যবহার করতেন, এতেই খেতে এত দারুণ হতো আর গলা তো একদমই ধরতো না। আজ আমি আমার মায়ের রেসিপিতে আপনাদেরকে এই লতি রান্না করে দেখাবো, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। এটা হচ্ছে জংলি লতি, যেটাকে বলে মানে টোকানো লতি। এই লতিটা কিন্তু ভীষণ গলা ধরে। আমার মা এই লতিটা যেভাবে রান্না করতো একদমই গলা ধরতো না। আজ আমি আমার মায়ের পদ্ধতিতে আপনাদেরকে এই লতিটা রান্না করে দেখাবো, ইনশাল্লাহ একদমই গলা ধরবে না। আর রেসিপিটা কিন্তু চিকন লতি দিয়ে খেতে ভালো লাগে। এবার আমি লতির আঁশটা ছাড়িয়ে তারপর লতিটাকে কেটে নিব। আমি এখানে বটি দিয়ে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। আর আপনারা যদি বটি দিয়ে না পারেন, সেক্ষেত্রে তারের যে মাজুনি আছে ওই মাজুনি দিয়ে আঁচড় দিলেই আঁশগুলো সুন্দরভাবে উঠে আসবে। লতিগুলোর আঁশটা ছাড়িয়ে লতিটাকে এক সাইজ করে চেষ্টা করবেন কেটে নেওয়ার জন্য। আমি যেভাবে টুকরো করছি আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে টুকরো করছি। আমি এরকম করে টুকরো করে নিয়েছি। এভাবে আমি সবগুলো লতি কেটে নিব। এবার রান্নায় চলে যাচ্ছি। কড়াইতে আমি পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল 2 টেবিল চামচের মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা দিয়ে দিবেন। এবার পেঁয়াজ মরিচটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর ভেতরে আমি দিয়ে দিব চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছটাকে আমি 1 মিনিট তেলের মধ্যে ভেজে নিব। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এবার এই মশলাগুলোকে আমি তেলের মধ্যে 30 সেকেন্ড একটু ভেজে নিব। তারপর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি দেশি ছোট রসুনটা। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এতে করে আর লতিতে গলা ধরবে না। রসুনটা সবার শেষে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রসুনের ঝাঁজটা একদমই সরাসরি লতির ভেতরে ঢুকে যাবে। এবার মশলার মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটাকে আমি কুচিয়ে কেটে নিয়েছি। এই কাঁঠালের বিচিটা কিভাবে আপনারা পরিষ্কার করবেন আমি গত পর্বে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। সেই পরিষ্কার করা বিচি দিয়ে আজ আমি তরকারি রান্না করে দেখাচ্ছি। এবার লতিটা দিয়ে দিচ্ছি। আজ আমি লতিটাকে কিন্তু ভাপ দিয়ে নেইনি, সরাসরি কাঁচা লতিটাই আমি রান্না করছি। এবার চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝখানে রেখে লতিটাকে আমি কষিয়ে নিব। আর আমি কষানোর ভিতরে কিন্তু লতির ভিতরে একটু পানি দিয়েছি, দেখতেই পেয়েছিলেন। মাঝে মাঝে আমি কিন্তু ঢাকনা খুলে লতিটাকে নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর লতিটা দেখতেই পাচ্ছেন একদমই নেতিয়ে গেছে, লতি থেকে তেল বের হয়ে আসছে। এবার লতিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এর ভেতরে পানি দিয়ে দিব। এখানে আমি হাফ কাপ পানি দিয়েছি। পানিটা এমন ভাবে দিতে হবে যেন কাঁঠালের বিচিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। কাঁঠালের বিচি সিদ্ধ হতে কিন্তু সময় বেশি লাগে না, অল্প সময়ের ভিতরে কিন্তু কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে যায়। লতিটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। কিন্তু এখানে আমি ঝোলের পরিমাণটা একটু অল্প দিয়েছি, তাই চুলার আঁচটাকে লো থেকে একটু বাড়িয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে লতিটাকে রান্না করতে হবে। এরপর যে অবশ্যই কিন্তু লবণটা ঠিকঠাক আছে কিনা চেক করে নেবেন, লাগলে দিয়ে দিবেন। আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝখানে রেখে এই তরকারিটা আমি 5 মিনিট রান্না করেছিলাম। তবে এর ভেতরে 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। অবশ্যই কিন্তু নেড়ে চেড়ে দিবেন। কাঁঠালের বিচিটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এর বেশি আমি আর চুলায় রাখবো না, তাহলে কিন্তু লতিগুলো একদমই গলে যাবে। চুলাটা অফ করে দিয়েছি। আর এই লতিটা এতটা মজা হয়েছিল যে মনে হচ্ছে যে মায়ের হাতে রান্নাটাই খাচ্ছি। এখন কাঁঠালের সিজন আর প্রত্যেক বাড়িতে কিন্তু কাঁঠালের বিচি থাকে। এভাবে একবার লতি দিয়ে রান্না করে দেখবেন, এর স্বাদ কখনোই ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।